হ্যালো গাইস, দিস ইজ মি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। 17 এপ্রিল ছিল এগরার কন্টেন্ট ক্রিয়েটর মিট আপ, আর যেখানে ইনভাইটেড ছিল আমার ভাই এবং আরো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর। তাই সেখানে যাওয়ার জন্য আমি, ভাই আর আমার দিদির ছেলে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। অ্যাজ ইউজুয়াল আমি তো আমার ব্লগ ভিডিও বানাতে শুরু করে দিলাম। আর তোমরা তো জানোই আমি আমার ভাইয়ের পার্সোনাল ক্যামেরাম্যান, সেই সূত্রেই মিট আপে যাওয়া। আমাদেরকে লোকেশনে 1টার মধ্যে পৌঁছতে বলেছিল, বাট আমরা এক্সাক্ট লোকেশনটা জানতাম না, তাই আমাদের পৌঁছতে প্রায় 2টো বেজে গেছিল। এক্সাক্ট লোকেশনটা ছিল আমার বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার পথ দূরে, শ্রীপুরে। ওখানে পৌঁছে দেখলাম তখনও কোনো প্রোগ্রাম শুরু হয়নি, প্রিপারেশন চলছিল। আর কিছু কিছু ক্রিয়েটরও এসে হাজির হয়েছিল। এই যে দেখছো রাহুল দা আর সুমিত দাকে, কারা কারা চেনো এদেরকে কমেন্টে জানিও। আমি তো এদের ভিডিও সবসময় দেখি। মূলত এই ইভেন্টটা অরুণ দা, সুমিত দা, রাহুল দা আর সুদীপ দা মিলে অর্গানাইজ করেছিল। এখানকার পৌলমী সংঘ থেকে গণেশ পুজো উপলক্ষে এই ইভেন্টটা আয়োজন করেছিল। চলো তোমাদেরকে গণেশ ঠাকুরটাও একটু দেখিয়ে দিই। সত্যি বলতে সবকিছুর থেকে আমার এই প্রতিমাটা খুব সুন্দর লেগেছে। আর আমি আর আমার দিদির ছেলে একটু ক্যামেরার সামনে পোজ দিয়ে দিলাম। তারপর ওখানে ফ্রি ফুচকা স্টল দেওয়া হয়েছিল সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। প্রোগ্রাম শুরু হয়নি দেখে বিল্টু বলল, মাসি চলো ফুচকা খেয়ে আসি। তাই ওকে নিয়ে সোজা চলে গেলাম ফুচকা স্টলে ফুচকা খেতে। দুজন মিলে জমিয়ে ফুচকা খেলাম। তারপর দেখলাম এক এক করে সব ক্রিয়েটর চলে এসছে। সত্যি কথা বলতে কিছুজন ক্রিয়েটর ছাড়া বেশিরভাগ ক্রিয়েটরকে আমি চিনতাম না। ওখানে মিটআপে গিয়ে ওদেরকেও চিনে নিলাম। ওরা পৌঁছে যেতে প্রোগ্রাম শুরু হলো। তখন ঘড়িতে বাজে প্রায় 3টা। যাই হোক, একটু ফাঁকা পেতেই আমি মিঠুন দা আর প্রিয়াদির সাথে কিছু মুভমেন্ট আমার ফোনে ক্যাপচার করলাম। সত্যি বলতে আমার একদমই মনে হচ্ছিল না ওরা এত বড় কন্টেন্ট ক্রিয়েটর, এত সহজভাবে সবার সঙ্গে মিশে গেল। খুব ভালো লাগলো। কারা কারা এদের ভিডিও পছন্দ করো কমেন্টে বলো। এইভাবে একের পর এক কন্টেন্ট ক্রিয়েটরদের মেমেন্টো দিয়ে বরণ করা হলো। দেখো গাইস, আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা হয়তো ভাবছি আমরা কবে এই জায়গায় পৌঁছতে পারবো। নিশ্চয়ই পারবো, যদি আমাদের লক্ষ্য স্থির থাকে আর আমরা যদি কাজটাকে ভালোবেসে করে থাকি। আমাদেরও ওই দিনটা ঠিক আসবে। যাদেরকে আমরা স্টেজের ওপরে দেখছি তারাও এক সময় আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটর ছিল। অক্লান্ত পরিশ্রম করে তারা তাদের নিজের জায়গাটা বানিয়েছে। যাই হোক, এতক্ষণ যাদের ভিডিওতে দেখালাম তাদেরকে কতজন যেন কমেন্টে বলো। অনেক কথা বললাম, এবার তোমরা মিঠুন দা আর প্রিয়াদির কিছু কথা শুনে নাও। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য। তোমরা আমাদের এত এত ভালোবাসা দিয়েছো, এত সাপোর্ট করেছো, তার জন্য আগামী দিনেও হয়তো তোমরা এভাবে সাপোর্ট করবে। আমি চাই তোমরা আমাদেরকে আরো আরো সাপোর্ট করো, যাতে আমরা আগামী দিনে আরো অনেক দূর যেতে পারি। এবার সোনালিদি আর নিতুদিকে স্টেজে ডাকলো মেমেন্টো দেওয়ার জন্য। ওদের পুরো ফ্যামিলি মিলে চ্যালেঞ্জ ভিডিও বানায়। এটা দেখে ভালো লাগলো যে পুরো ফ্যামিলি খুবই সাপোর্টিভ। তারপর রাহুল দা আর বাসন্তী দি স্টেজে এলো মেমেন্টো নিতে, কিছু স্পিচ দিল। তারপর দেখলাম আকাশে মেঘ উঠেছে, ঝড়ও শুরু হলো। এদিকে ইভেন্ট শেষ হতে তো অনেক বাকি, সবাই একটু টেনশনে পড়ে গেছিল, তাই তাড়াতাড়ি করে প্রোগ্রামটা শেষ করতে চেয়েছিল। তারপর আমার ভাইয়ের নাম ডাকলো, তবে মেঘ ওঠার কারণে স্পিচ দিতে পারলো না, শুধু মেমেন্টো নিয়ে চলে এলো। আমি ভাইকে বললাম চল ফ্রি ফুচকা খেয়ে আসি। আবার সবাই মিলে ফুচকা খেলাম। সেখান থেকে বেরিয়ে বাসন্তীদির সাথে একটু কথা বললাম। তারপর ভাইকে একটা টিফিন প্যাকেট ধরিয়ে দিল। ওটার মধ্যে ছিল বিরিয়ানি আর একটা জলের বোতল। ওখানে পাশেই একটা মোমো দোকান ছিল। আমরা সবাই মিলে মোমো খেলাম। বেরোতে গিয়ে দেখি স্কুটিটা খারাপ হয়ে গেছে, আর পাশাপাশি কোনো দোকানও নেই। কি আর করা যাবে, দুজন মিলে ধাক্কা দিয়ে 1 কিলোমিটার নিয়ে এলাম। তারপর একটা দোকানে গিয়ে কোনো মতে স্কুটিটা সারিয়ে বাড়ি চলে এলাম। তো গাইস, পুরো দিনটা আমরা এভাবেই এনজয় করে কাটালাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।